রন্দাকে নাকি বটি দিয়ে কোপাতে গেছিলো, বটি দিয়ে কোপাতে গিয়ে তার পাশের একটা কাকিমা সেই বাঁচাতে গিয়ে সেই কাকিমার কিন্তু কপালে চোট লাগে। সেই কাকিমার 6টা সেলাই পড়ে। তোমরা কি সেটা জানো? 6টা সেলাই মানে পড়ে গেছে, মানে এইরকম ক্রিটিক্যাল টাইপের মানে একটা ঝগড়াঝাটি হয়েছিল। আর কেউ কি তার নিজের দিদি বা বোন হয়ে তার নিজের ভাইকে এরকমভাবে টর্চার করতে পারে? আর যদি যে সে তারা এরকম টর্চার করে থাকে, আগেও এটা রন্দা নিজে ভিডিওতে শেয়ার করেছে, তাহলে আমি বলবো ভিডিওটা শেয়ার করে তার বোনদের সম্পর্কে রন্দা পারফেক্ট করেছে। তোমরা কি বলো? আজকের পুরো ভিডিওটা পুরো দেখতে থাকো। ভিডিওর মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা আই থিঙ্ক আশা করছি তোমাদের সকলের হেল্প হবে। আর এরকম বোন না থাকা আই থিঙ্ক আমার মতে ভালো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, রনকে যে তার দিদি মেরেছে তার আসল সত্যটা তো তোমরা অনেকেই দেখেছো, অনেকেই দেখোনি, অনেকের অনেক ভিডিও দেখেছো। আজকে আমি একটা তোমাদের কমেন্ট করা একটা লেটার আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে, যেটা কিন্তু তার পাশের বাড়ির কেউ একটা মেয়ে কিন্তু ডাইরেক্ট শেয়ার করেছে। সে কি বলছে, কেন মারলো আর কি হয়েছে, ব্যাপারটা কিন্তু আজকে পুরো ভিডিওতে আছে। তো আমি বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে। তো চলো বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে কেন মারলো, কি কারণে, আর এটা আদৌ কি সত্য। তো সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, ফার্স্টেই বলি কি হ্যাঁ এটা সত্য, কারণ এটা কিন্তু পুরো লাইভ কিন্তু একটা ও ভিডিও বানিয়ে সেটাকে পোস্ট করে দিয়েছিল। রন কিন্তু বলছে যে তার দিদির সাথে কিছু কথোপকথন হবার পরে কিন্তু রন একটা ভিডিওর মাধ্যমে আমাদের সাথে শেয়ার করলো যে তার দিদির সাথে কিছু কথোপকথন হচ্ছিল। সেই কথোপকথনের মাধ্যমে কিন্তু রন তার দিদিকে কিছুভাবে কিছু কথা বলছিল। তখন কিন্তু সে তার দিদিকে জিজ্ঞেস করছিল কি তোর বর ঘুষ দিয়ে টাকা চাকরি পায়নি? তো তখন বললো হ্যাঁ পেয়েছে, তো কী হয়েছে? তো বললো পেয়েছে তো কী হয়েছে? বলছে হ্যাঁ পেয়েছে তো কী হয়েছে? বলছে ঠিক আছে। তখন কিন্তু সে তার ক্যামেরাটা তাদের দিকে ঘুরিয়ে নিয়ে বলছে বন্ধুরা তোমরা এর বিচার করবে যে এটা ঠিক না ভুল। তো তখনই কিন্তু ব্যাপারটা কিন্তু হাতাহাতিতে চলে এসেছিলো। তখনই ব্যাপারটা হয়েছে যে রনের দিদির সাথে একটা ফাইটিং একটা ব্যাপার চলে এসেছিলো, একটা মুড চলে এসেছিলো, যেটা দিয়ে কিন্তু রনের লেগে গেছে। আর যখন এইসব ঝগড়াঝাটি করার পর যখন বেরিয়ে যাচ্ছিলো, তখনই তার পাশের কোনো একটা মেয়ে থাকা দেখেছে। সে কিন্তু কমেন্টে লিখছে এটা, আমি কিন্তু এখানে এই কাগজটা লিখে রেখেছি, আমি তোমাদের সাথে পাশে এখানে শেয়ার করছি, তোমরা দেখে নাও। সে রনের ওই মেয়েটা কি বললো আমি এখানে শেয়ার করছি। আর সে বলল যে আমি রনদাকে কিন্তু রক্তাক্ত অবস্থায় দেখেছি, হ্যাঁ গ্রামে। তো তারপরে শুনলাম দীপিকা দিদি নাকি রনদাকে মেরেছে এবং রনদাকে বটি দিয়ে কোপাতেও এসেছিল। ও মাই গড, দেখতে পাচ্ছ বন্ধুরা? আর তারপর লিখছে তোমাদের পিছনের বাড়ির এক কাকি বাঁচাতে গিয়ে সেই কাকির গায়েও কোপটা পড়ে, কাকির কপালে 6টা সেলাই পড়ে। ও মাই গড, এটা তো আমরা জানতামই না। এটা কারা কারা জানতে না তাদের কমেন্ট করো। মানে বটি দিয়ে কোপাতেও যাচ্ছিল লিটারেলি রনদাকে। মানে এইসব কারণে নিজের বোনরা কি এরকম পারে? সত্য কি পারে? আমি তো জানতাম না যে নিজের দিদি বা বোনরা নিজের ভাইদের সাথে এরকম কখনো করতে পারে। যারা করে তাদের মানসিকতা কতটা নিচে সেটা কিন্তু আর বোঝার কিছু বাকি রইল না। তাদের কি মনে হলো? তোমাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। এটা সত্যি করে ক্রিটিক্যাল কেস মনে হলো, তো মানে ভীষণ দুর্ভিক্ষজনক খারাপ একটা খবর, যেটা আমাদের সকলেরই কিন্তু জানা উচিত। তো বন্ধুরা, ভিডিওটা কতটা তোমাদের হেল্প হয়েছে প্লিজ কমেন্টে জানিও। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা ভয়েসটাকে একটু ইগনোর করো, আমার বেবির ভয়েস। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই।